হ্যালো ভিউয়ার, প্রাইমারি টেট 2022-এর এনভায়রনমেন্টাল স্টাডিজের 30টি কোশ্চেনের উত্তর চটপট দেখে নাও, একবার মিলিয়ে নাও তোমরা যে যে উত্তর দিয়েছো তার সঙ্গে। 121 দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের নিচের কোন কোন জেলার মধ্য দিয়ে দামোদর নদ প্রবাহিত হয়েছে? অপশন হয়ে যাবে ডি, অ্যান্সার হবে অপশন ডি হবে অ্যান্সার। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া। যে তিনটি আর পরিবেশকে রক্ষা করে তা হলো রিডিউস, রিসাইকেল আর রিউজ, মানে হ্রাস, পুনর্চক্রায়ণ আর পুনর্ব্যবহার। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, এটা 75 মাইক্রন অ্যান্সার হবে। নিচের কোন জলটি সঠিক নয়? এটা নিয়ে একটু কনফিউশন আছে, তবে মনে হয় বি অপশন হবে। 125 নম্বর দেখো, বলেছে নিম্নলিখিতগুলির কোনটি এন্ডেমিক প্রজাতির প্রাণীর উদাহরণ নয়? অপশন বি লায়ন টেল্ড ম্যাকাক, পশ্চিম ঘাট। 126 নিম্নলিখিত কোনগুলি উদ্যান সম্পদ? উদ্যান সম্পদ হবে আম এবং লিচু। তারপরে দেখো 127 নম্বর নিয়ে কনফিউশন আছে, তোমরা কমেন্ট সেকশনে এটা জানিয়ে দেবে। পরিবেশবিদ্যা পাঠে পর্যবেক্ষণ পদ্ধতির প্রধান অসুবিধার দিকটি হলো, এটা অপশন সি, এই পদ্ধতিতে বিষয়ের সব অধ্যায়গুলির শিক্ষণ সম্ভব নয়। 129 নিচের কতগুলি নদীর নাম দেওয়া হলো, এদের মধ্যে কোন নদীগুলি পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের মৃত্তিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর হয়ে যাবে অপশন সি, তিস্তা ও মহানন্দা। তারপরে আসবে নিচের কোনটি সীসার একটি উৎস নয় বলেছে, তাহলে হয়ে যাবে শিশুদের খেলনা। নিম্নলিখিতগুলির কোনটি ব্ল্যাকফুট ডিজিজের সাথে সম্পর্কিত? অপশন বি আর্সেনিক। নিচের কেঁচো জীবাণু বিয়োজ্য কঠিন বর্জ্য পদার্থের পচন ঘটে, তাকে বলা হয় কম্পোস্টিং। এটা হলো 132। এবার দেখো 33-এর দাগে কি বলছে, পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলি প্রথম তালিকাভুক্ত হয়। অপশন ডি 1972 ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, স্টকহোম। নিম্নলিখিত কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী? বাগল বা ফিশিং ক্যাট। নিম্নলিখিত কোনটি শক্তি প্রবাহের সঠিক ক্রম? সৌরশক্তি থেকে প্রাথমিক উৎপাদকে যায়, সেখান থেকে তৃণভোজী, সেখান থেকে মাংসাশী। 136 নিম্নলিখিত কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশার অংশ নয় বলেছে, তাহলে হয়ে যাবে সেটা ক্যালসিয়াম। চিপক আন্দোলন যার সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন বি হয়ে যাবে ভারতের বৃক্ষ ও অরণ্য বাঁচাও আন্দোলনের সঙ্গে এটা সম্পর্কিত। তারপরে কি আছে, ইভিএস শ্রেণীকক্ষে, এটা হয়ে যাবে প্রকল্পের কাজ। অপশন সি। পরিবেশবিদ্যা সমৃদ্ধ সক্রিয় গবেষণার কোন স্তরে হাইপোথেসিস গঠিত হয়? এটা হবে সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের শেষে। নিম্নলিখিত কোন কোন বস্তুগুলি জীবাণু অবিয়োজ্য বর্জ্য? সেটা হয়ে যাবে অপশন সি, প্লাস্টিক বোতল, কম্পিউটারের যন্ত্রাংশ, ব্যাটারি। নিম্নলিখিত গ্যাসের মধ্যে কোন গ্যাসটি একটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস? সেটা হয়ে যাবে নাইট্রাস অক্সাইড, প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস। এরপরে একটা জিআই টাইপের দেওয়া আছে, ওটা তোমরা কি উত্তর হবে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। 44 নিম্নলিখিত সব সারগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থিতিকরণকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়ে গঠিত? সেটা হয়ে যাবে ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। নিম্নলিখিত আন্তর্জাতিক চুক্তিগুলির কোনটি 1927 সালে ওজোন স্তর রক্ষা করার জন্য পরিকল্পিত হয়েছিল? সেটা হবে মন্ট্রিয়াল প্রোটোকল। নিম্নলিখিত কোনটি পরিবেশ বান্ধব অভ্যাস? অপশন ডি অ্যান্সার হয়ে যাবে ব্যক্তিগত মোটরগাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়া। নিচের কোনটি বায়ু দূষণের জৈব নির্দেশক? এটা হবে লাইকেন হবে। আর নিম্নলিখিত কোন গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনটি সুপার সাইক্লোন ছিল? এটা হয়ে যাবে আমফান, মে 18-19 2020 সাল। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম চালু করেছে ইউনেস্কো। যে কারণের জন্য কোনো জাতীয় উদ্যান সম্প্রতি বিখ্যাত হয়েছে কোনো এমপিতে, আর এখানে কি করেছে, আফ্রিকা থেকে দুটো চিতা নিয়ে আসা হয়েছিল, তার জন্য বিখ্যাত। এই ছিল আজকের কোশ্চেন অ্যান্সার, এবং দুটো কোশ্চেন না তিনটে কোশ্চেন হয়তো অ্যান্সার দিতে পারিনি, তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। থ্যাংক ইউ।